আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আচ্ছা, আপনি পকেটে করে যে টাকা নিয়ে ঘুরছেন সেটার রং আসলে কি? কালো নাকি সাদা? বা কালো টাকা অ্যাকচুয়ালি কিভাবে সাদা হয়? অথবা প্রত্যেকবার বাজেট করার সময় সরকার কেন কালো টাকা সাদা করার সুযোগ দেয়? এ সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আর সবাই ঈদ কেমন কাটালেন সেটা ঝটপট কমেন্টে জানান। আর চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই কালো টাকা শব্দটি অ্যাকচুয়ালি প্রতীকী অর্থে বা সিম্বল অর্থে ব্যবহার করা হয়। কালো টাকা মানেই যে অবৈধ টাকা এমন ধারণা আপনার মনে থাকলে আপনি ঠিক যতটাই ঠিক ধারণা পোষণ করেন ততটাই ভুল ধারণা পোষণ করেন। কালো টাকা বলতে সেই সম্পদকে বোঝায় যে সম্পদ বা আয়ের জন্য সরকারকে কর প্রদান করা হয়নি বা আয়ের বৈধ উৎস দেখানো হয়নি। এই সম্পদ বৈধ উপায়ে যেমন উপার্জিত হতে পারে, ঠিক তেমনি অবৈধ উপায়ে উপার্জিত হতে পারে। এই কালো টাকাটা মূলত হচ্ছে অপ্রদর্শিত আয়, যেটার কর ফাঁকি দিয়ে আপনি গোপন রেখেছেন। এক্ষেত্রে আপনি হয়তো বৈধ ইনকাম করে ভাবতেছেন যে আমার ঘাম ঝরানো টাকার ট্যাক্স সরকারকে কেন দিতে যাব। আবার কেউ ঘুষ নিয়ে বা অন্য কোনো অবৈধ উপায়ে সেই টাকা ইনকাম করেছে এবং সেটা চিন্তা করছে আমি যেহেতু এটা ট্যাক্স দিতে যাই তাহলে তো ধরা পড়ে যাব। এভাবেই আসলে গোপন অর্থকে অর্থনীতির ভাষায় কালো টাকা বা ব্ল্যাক মানি বলা হয়। কেবলমাত্র বৈধভাবে উপার্জিত টাকা এবং যার উপযুক্ত ইনকাম সোর্স দেখিয়ে কর প্রদান করা হয়েছে সেগুলোই সাদা টাকা বা হোয়াইট মানি হিসেবে গণ্য করা হবে। এখন আপনার বৈধ টাকার যদি আপনি কর না দেন এবং সেটা যদি গোপন রাখেন তাহলে সেটা কিন্তু কালো টাকায় পরিণত হয়ে যাবে। সুতরাং আপনার যদি বৈধ ইনকাম থাকে এবং সেটা সরকারি নথিভুক্ত করে উপযুক্ত কর প্রদান করে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বাংলাদেশ কর কমিশনে আপনি কোন বৈধ উপায়ে উপার্জন করেছেন সেটা প্রদর্শনপূর্বক শতকরা 30% অর্থাৎ 30% কর প্রদান করলেই আপনার উপার্জন কিন্তু হয়ে যাবে বৈধ উপার্জন বা আপনার টাকাটা হয়ে যাবে কিন্তু সাদা টাকা। কালো টাকা সাদা করার জন্য আপনার বৈধ বা অবৈধ উপায়ে উপার্জিত টাকা, সম্পদ, ফ্ল্যাট, সোনা বা রূপার সঠিক পরিমাণ বা হিসাব যেটা এতদিন আপনি লুকায় রাখছিলেন সেটা প্রদর্শনপূর্বক 15% কর প্রদান করে বৈধতা নিতে পারেন বা কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করতে পারেন। বিষয়টা আরেকটু খেয়াল করে শোনেন। আমার বৈধ টাকার সঠিক হিসাব দিলে আমাকে কর দিতে হচ্ছে 30%। আর আরেকজন বৈধ বা অবৈধ টাকা আয় করে যেটা গোপন রেখেছে সেটা কিনা এখন যদি অর্থনীতিতে ফিরিয়ে আনতে চাই তাহলে তাকে কর দিতে হচ্ছে মাত্র 15%। এটা কোনো কথা? প্রথমত এই টাকাগুলো অর্থনীতির মূল ধারায় ফিরে আসে, যেটা কিনা জিডিপি থেকে এতদিন লুকায়া ছিল বা গোপন ছিল সেটা পুনরায় জিডিপিতে ফিরে আসে, যার ফলে জিডিপি বাড়ে, পাশাপাশি জাতীয় বাজেটের যে ঘাটতি এই ঘাটতিটা মেটাতে কিন্তু হেল্প করে এই টাকা থেকে যে পরিমাণ কর আসছে সেই করটা। বেশিরভাগ কালো টাকারই অবৈধ জানার পরে এই টাকা বৈধ করার পেছনে একটা বৃহৎ স্বার্থ আছে। সেটা হলো মানুষের হাতে যদি বেশি পরিমাণে কালো টাকা থাকে তাহলে দুর্নীতি কিন্তু বেড়ে যায়। অপরাধ জগতে এইসব টাকা বেশি ব্যবহার হয়, কালোবাজারি বাড়ে, মানুষ বৈধ টাকায় ব্যবসা করতে গেলে এসব অবৈধ টাকার সাথে পেরে ওঠে না। আবার অনেক সময় এসব কালো টাকা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতে ব্যবহার করা হয়। এর ফলে কি হয় কি, ধনী এবং গরিবের মধ্যে যে একটা বৈষম্য আছে এই বৈষম্যটা কিন্তু বেড়ে যায়। আর সরকার এই বৈষম্য, এই যে কালোবাজারি দুর্নীতির লাগাম টানতে কিন্তু এই কালো টাকাকে অ্যাকচুয়ালি সাদা করার সুযোগ করে দেয়, যাতে কালো টাকাগুলো কোনো খারাপ ক্ষেত্রে বা কোনো খারাপ কাজে মানুষ ইনভেস্ট করতে না পারে। ইতিহাস বলছে বাংলাদেশে কালো টাকা সাদা করার প্রথম সুযোগ দেওয়া হয় কিন্তু 1975 সালে, এবং 2020 এবং 21 অর্থ বছরে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে কালো টাকা সাদা করা হয়, যে বছরে কিনা 10% কর দিয়ে প্রায় 2500 কোটি টাকা কালো টাকা থেকে সাদা টাকায় রূপান্তর করা হয়। আর সরকার এই অর্থ বছরে প্রায় 2064 কোটি টাকার কিন্তু কর পেয়েছিল এই কালো টাকা সাদা করে, যেটা কিনা অর্থনীতির যে ঘাটতি ছিল ঘাটতি মেটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।